আজকে আমার ঘরে কি রান্না হয়েছে বলো তো বন্ধুরা? ভালোভাবে দেখে বলো তো। এটা কি বলো তো? এটা হলো কাতলা মাছের মাথা। সেটাকে সুন্দর করে ভেজে নিয়েছি। আর কড়াইতে তেল দিয়ে একটু বেশি করে পেঁয়াজ দিয়ে শুকনো লঙ্কা এবং কাঁচা লঙ্কা চিড়ে আর এই যে ছোট ছোট করে আলুগুলো ভেজে নিয়েছি। বুঝতেই পারছো চালটা ভেজানো হয়ে আছে আগে থেকেই। কি রান্না করছি? আজকে করছি আমি মুড়ি ঘন্ট। তাই মাছটাকে সুন্দর করে ভাজার পরে পেঁয়াজটাকেও সুন্দর করে ভেজে নিয়েছি বাদামি রঙের করে, তারপরে আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি। আদা রসুনের পেস্ট একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে দেব টমেটোটাকেও ভালো করে সেই পেস্টের মধ্যে কষিয়ে নেব। এখন কষানো হয়ে গেছে। কষানো হয়ে গেলে আলু ভাজাগুলোকে দিয়ে দেব। বেশি বড় মোটা করে আলু কাটিনি, ছোট ছোট করেই কেটেছি যাতে মুখে গালে না বাঁধে ভাতের সঙ্গে, কেননা বেশি বড় করে দিলে একটু অসুবিধা হয় খেতে। তাই ছোট ছোট করে কেটে দিয়েছি সুবিধা মতো। মাছের মাথাটাকে দিয়ে দিলাম, দিয়ে এবার একসাথে কষাবো। আর ওই যে চালটাকে ভিজিয়ে রেখেছিলাম সেই চালটাকে ছেঁকে নিয়ে এই কষার ওপরে দিয়ে ঘাঁটতে থাকবো। মাছটাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে, নাহলে গন্ধটা থেকে যাবে। কাতলা মাছ যেহেতু, কাতলা মাছের একটা আলাদা আষ্টে গন্ধ রয়েছে। আমি ভালো করে ভেজে নিয়েছি, তবুও একটু কষালে গন্ধটা চলে যাবে। চাল আমার রেডি আছে, ব্যাস দিয়ে দেব কষানোর উপরে। মাছ মাছ এবং আলু কষানোর উপরে চালগুলো ভালো করে দিয়ে নাড়াচাড়া করে মাখিয়ে নিয়ে পুরো জল দিয়ে দেব। ভালো করে ঝাঁকানাকা করে মাখিয়ে নেব চালের সঙ্গে পুরো মাছ কষাটা, মাছের মাথা কষাটা। ব্যাস আমার হয়ে গেছে মাখানো। এবার আমি জল দিয়ে দেব এবং জলটি দেওয়ার পরে এটা আমি হাঁড়িতে ট্রান্সফার করব। কেন কি চালটা যেহেতু একটু বেশি পরিমাণের আছে, কড়াটা ছোট, তাই হাঁড়ির মধ্যে এটাকে ট্রান্সফার করে দিলাম। ট্রান্সফার করে দিয়ে জল দেওয়ার পরে নুন দিয়ে দেব, দিয়ে ব্যাস সিদ্ধ হয়ে গেলেই হয়ে গেল আমার মুড়ি ঘন্ট রেডি। জল শুকিয়ে গেলেই ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নেওয়ার মতো করে নেব। এবং এর মধ্যে একটু চিনি ও গরম মশলাও অ্যাড করা আছে, সেটা আমার দেখানো হয়নি। আসুন খেয়ে দেখি কেমন হয়েছে। আমার চ্যানেলটিকে এখনো যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।